4 মাস বড় ছেলের বাড়ি আর 4 মাস মেজো ছেলের বাড়িতে। 8 মাস পরে এবারে ছোট ছেলের বাড়ির পথে চলেছি। 3 বছর আগে ওদের বাবা গত হবার পরে আমি নিজেদের বাড়িতে বেশ কিছুদিন বাস করেছিলাম। আমি একা নিজস্ব সংসারে একাকী শান্তিতেই যাপন করছিলাম। কিন্তু বড় আর মেজো 2 ছেলের তাতে কিছু অসুবিধে হচ্ছিল। ওরা চাইছিল বাড়িটা প্রমোটারকে দিতে। বাবার অবর্তমানে বাড়ি নাকি ওদের। এ বাড়ির ব্যাপারে আমার কথা বলার কোনো অধিকারই নেই। অথচ এই বাড়ির প্রতিটি আনাজ কানাজ আমি নিজে হাতে অতি যত্নে সাজিয়েছি। ষষ্ঠীতে কিংবা দুর্গাপুজোয়, লক্ষ্মী পুজোয় ঘরে ঘরে আলপনা দিয়েছি। হায় রে বিধাতা, আজ নাকি এ বাড়ি ওদের, আমি কেউ নই। শেষ পর্যন্ত ওরা সেটাই করলো যেটা ওরা চাইছিল। বাড়ি বিক্রি করে ওরা টাকা ভাগ করে নিয়েছিল। আমি প্রশ্ন করেছিলাম, আজ থেকে তবে আমি কোথায় থাকবো? বড় ছেলে বলেছিল, আমাদের 3 জনের বাড়িতে 4 মাস করে থাকবে। প্রথমেই গেছিলাম বড় ছেলের বাড়ি, আর তারপর মেজো ছেলের বাড়ি। প্রথম 2 ছেলের বাড়ি এই 8 মাস যাপন করে এই প্রথমবার যাচ্ছি ছোট ছেলের বাড়ি। ওদের বাবা বেঁচে থাকতে যখন এসেছিলাম বড় 2 ছেলের বাড়ি, তখন ওরা সবাই কত ভালো ব্যবহার করেছিল। সারাদিন তো ওদের সময় নেই, তবুও সন্ধ্যায় সবাই একসাথে চা খাওয়া, রাতে একসাথে ডিনার করা, অদ্ভুত এক শান্তি পেতাম। কিন্তু এবারে যেন আমি এক ঘরে, ওরা আলাদা। সকাল সকাল ওরা সবাই যে যার মতো কাজে বেরিয়ে যেত, কিন্তু সন্ধ্যায় ফিরেও সবাই ব্যস্ততা দেখাতো। আর শনিবার কিংবা রবিবার ওরা নিজেদের মতো বেড়াতে যেত। আমি একাই ঘরে থাকতাম, একাকী, নিঃসঙ্গ। প্রতিটা মুহূর্ত ওরা মনে করিয়ে দিত আমি ওদের বোঝা, বাড়তি বোঝা, ব্রাত্য। যেদিন 4 মাস পূর্ণ হলো সেদিনই বড় ছেলে আমাকে টিকিট কেটে ট্রেনে চাপিয়ে দিয়েছিল। আর তারপর আবার সেই একই নাটকের পুনরাবৃত্তি মেজো ছেলের বাড়িতে। তবে মেজো বউ তো চাকরি করে না, তাই সারাদিন ঘরেই থাকতো। তবে সে আর এক যন্ত্রণা। সারাদিন এটা করো না, ওটা করো না। আমার জন্যে বরাদ্দ ঘরটা থেকে বেরোলেই অশান্তি। সারা জীবন অত বড় বাড়িতে থাকার অভ্যেস, মাত্র একটা ছোট্ট ঘরে বন্দি থাকার যে কী কষ্ট। যথারীতি আবারও 4 মাস কেটে গেল। আজ মেজো ছেলে ট্রেনে তুলে দিয়ে গেল। চলেছি ছোট ছেলের বাড়ি। বড় 2 বৌমাকে দেখে শুনে পছন্দ করেই এনেছিলাম, কিন্তু আমার আদরের ছোট ছেলে বৌমাকে নিজেই পছন্দ করেছিল। নিচু জাতের মেয়ে, তাই আমরা বিয়েতে মত দিইনি। বলেছিলাম যদি বিয়ে করো বাইরে আলাদা সংসার করবে। সেই থেকে ওরা বাইরেই আছে। আমার সংসারে কখনো জায়গা হয়নি ওদের। তখন সন্ধে 6টা হবে। ট্রেন থেকে স্টেশনে নামতেই ছোট ছেলের সামনে দাঁড়িয়ে আমাকে ভাড়ার গাড়িতে নিয়ে এলো ওদের বাড়ির সামনে। কলিং বেলটা টিপতেই দরজাটা খুলে গেল। শ্রীময়ী, আমার ছোট বৌমা, আমার হাত ধরে ওর বাড়িতে ঢুকিয়ে নিল। সামনেই একটা পিঁড়ি রাখা আছে। বলল, মা, এই পিঁড়িটার ওপরে একটু দাঁড়াও। ওর কথা মতো দাঁড়াতেই ভিতর থেকে শঙ্খধ্বনি শুনতে পেলাম। ছোট বৌমার হাতে বরণ ডালা। শ্রীময়ী, আমার ছোট বৌমা, বরণ করে ওর ঘরে তুলল আমায়। যা আমার করার কথা ছিল তাই আজকে ও করে দেখালো। যেখানে সারা পৃথিবীর কাছে বড় মেজো 2 ছেলের বাড়িতে আমি বোঝা, আমি ব্রাত্য, সেখানে আমার ছোট বৌমার বাড়িতে আমি বরেণ্য। চোখ আমার জলে ভেসে গেল। এ যে আনন্দাশ্রু, শুধুই ভালো লাগা, শুধুই ভালোবাসা। কলমে শতরূপা দত্ত, কবিতার নাম ব্রাত্য, কণ্ঠে আমি পম্পা কুণ্ডু।